কি খাই আমি দেখাবো। এটা কি খাবা তুমি? আচার খাবো। এই হলো মেন কাহিনী। বসো বসো বসো। তো তুমি যদি আচার খাও আমার সাথে কিন্তু হেল্প করতে হবে এগুলো। তো হাই গাইস, কিড ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বোন এখন এসেছে, তা অনেক ক্ষুধা পেয়েছে। আসলে কাহিনী হলো এটা খাবে, দেখতে পাচ্ছেন এটা কি আমার হাতে, এটা হলো রোজেলা। তো এ দেখেন ও এগুলো খাওয়ার জন্য ওর খিদা পাইছে। তো আমি এখন এগুলো দিয়ে ওকে আচার বানিয়ে খাওয়াবো। এগুলো এখন আমার ছিলে নি। তো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে আচার বানাই। তো আপনারা শিখে রাখবেন। এইভাবে আচার বানানো খুব মজা। দেখেন এই যে ভিতরে বিচিটা যে এটা ফালিয়ে দিতে হবে আর 4-5টা রেখে দিতে হবে। আর আমি বিচিগুলো খাবো না। এই বিচিগুলো আমি ফালে দিয়ে খাওয়াবো। এই যে আচার বানাবো। এটা ফালিয়ে দিব। এটা আপনারা কাইটাও নিতে পারেন। এই দেখেন কেটে নিলে খুব সহজেই ছিঁড়ে যায়। আমি জানি আপনারা ভাবতেছেন যে এগুলা দিয়ে কি করবে, ঘাস পাতা দেওয়াতে কোনো কাজই নাই। কিন্তু আমার মনে হয় আচার বানানোর পরে আপনাদের জিব্বা দিয়ে লোল পড়বে। দেখেন ও আমার সাথে সাহায্য করছে আমার সোসা বোন। এগুলা পরিষ্কার করে নেব। আমাদের ছিলানো শেষ। ছিলানো মানে বিচিটা ছাড়ানো শেষ। ভিতর দিয়ে ফলকা বের হয়ে গেছে। এখন এগুলো আমরা ধুয়ে নেব। দেখেন কি সুন্দর এর ফুলের মতো, তারা ফুলের মতো। এখন এগুলো আমরা ধুয়ে নেব পানি দিয়ে। পরিষ্কার করে ধুতে হবে, ময়লা যেন না থাকে একটু। দাও পুদা। ভালোভাবে কচলে দিয়ে দিব, একটু যেন ময়লা না থাকে দেখতে হবে। দেখেন এখন কেমন ফ্যাকাশে কালার, এটা ধোয়ার পরে একটু লাল হবে, সুন্দর দেখা যাবে কালারটা। এই যে এখন এগুলা আমার সবগুলো তোলা শেষ। এই অল্প কটা আছে, এগুলো তুলে নিয়ে আমরা এগুলোকে সিদ্ধ বসিয়ে দিব, জাল বসাবো। এরা ভাজি না, শসা বুনতি বয়া থাক, আমি করে বানিয়ে দিই। বললো না এগুলো নিয়ে এটা দরকার নেই। এখন এটা সিদ্ধ করতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, আমার কড়াটা গরম হচ্ছে। আর এখানে আমি কড়াইয়ের ভেতর এখন আমি এখানে এগুলো সিদ্ধ বসিয়ে দেব। দেখেন কেমন কেমন, এখানে আমি সবগুলো সিদ্ধ বসিয়ে দেব। দেখেন সিদ্ধ বসিয়ে দিলাম। আমি এটা এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি একটু লবণ দেব যাতে পানি উঠে।
পানি উঠে যাতে সিদ্ধ হয়ে যায়, অল্প পরিমাণ দিব যাতে একটু এখান থেকে পানি উঠে সিদ্ধ হয়ে যায়। পানি কিন্তু দিই নাই আমি, একদম একটু দিয়ে দিই। এখন এখানে একটু লেড়ে দেব। দেখেন আস্তে আস্তে যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন গলে যাবে। কিন্তু আমি দেখেন আমার এই ইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে চিনি দিয়ে দেব। না চিনি দেয় না, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যে যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিয়ে দিবেন, আর যারা বেশি মিষ্টি খান না তারা কম নিয়ে দিবেন। দেখি, হ্যাঁ সরাও, হাত সরাও। চিনি দিয়ে এখন এটাকে লেড়ে দিতে হবে। চিনি থেকে আরো ধরেন রস উঠবে। এখন এখানে আমার প্রচুর পরিমাণে লাগতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, একদম জেলি জেলি কালার। ডাকনা একটু পরে আপনি দেখেন কি সুন্দর কালার, একদম লাল টকটকা। খাইতে ইচ্ছে করতেছে, আমি তো জানি তুমি ছোটা। দেখেন এটার কালারটা কি সুন্দর হয়ে গেছে, লাল টকটকা। আর আমার ছোসা বুই এদিক দিয়ে খামু খামু করে আমার মাথাটারে পাগল করে দিল। তো ওর জন্য এখন আমি তাড়াতাড়ি করছি, এটাকে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। একদম ধরেন 5 মিনিটের মতো ঢেকে দিলাম, একদম তৈরি হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি আমি। ও 5 ফোড়ন গুলো এগিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে খাইতে পারবো তো এই জন্য তাড়াতাড়ি 5 ফোড়ন এগিয়ে দিচ্ছে। তুমি খাবা? আমি তো জানি তুমি ছোচা। এরকম একখান ছোচা বুন থাকলে আর কিছু লাগে। দেখেন হ্যাঁ তাড়াতাড়ি তো করতেছি। তুমি এমনি ধমক দাও, এমনি ধমক দাও, তাড়াতাড়ি করো, জোরে করো। দেখেন এত শসা আমার তেলের বোতল দাও আমার আইনা দিছে। তো এখানে আমি তেলের বোতল রাখি। আসলে এখানে সরিষার তেল দিলে আর কি বেশি ভালো হয়, সয়াবিন তেলও দেওয়া যায় কিন্তু অল্প পরিমাণ দিতে হবে। তো এখানে আমি ঢাকনাটা তুলে একটু লাড়াচাড়া করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর ঘনত্ব চলে এসেছে চিনি দেওয়ার কারণে। আর দেখেন এত সুন্দর লাল, দেখেন কি সুন্দর। আমার ইটা হয়ে গেছে সিদ্ধ, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে 5 ফোড়ন ভেজে নেব, কারণ আচারের ভেতর 5 ফোড়ন দেওয়াই লাগে। তার কারণে আমি এখন 5 ফোড়নটা ভেজে নেব। দাঁড়ান এগুলো একটু এটা নামিয়ে নেব আমি এখন। হ্যাঁ সাইডে নামিয়ে নিলাম। আর এখানে একটা পাতিল বসিয়ে দিলাম 5 ফোড়নের জন্য, এটা একটু গরম হোক। এখন আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না 5 ফোড়ন। হয়ে গেছে। আবার পুরাও যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। আচারে দিলে হালকা বাদামি বাদামি হলে নামায় নেওয়া লাগবে। দেখেন 5 ফোড়নটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। যেহেতু গ্রান এখন লেড়ে লেড়ে ঠান্ডা করে নেব। এখান থেকে অল্প কিছু আমি আচারে দিয়ে দিব, কারণ আচারের পরিমাণ বুঝে 5 ফোড়নটা দিয়ে দেওয়া লাগবে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আবার পুনরায় চুলায় বসিয়ে এটাকে ভালো করে মেরামত করবো, নয়তো তো আচার খাওয়া যাবে না। আর এদিক দিয়ে আমার ছোট বুইন্ডা খামু খামু কইরা পাগল হয়ে গেল। বাহ দেখেন এটার না গ্রান অনেক সুন্দর, যেমন দেখতে সুন্দর। আর এখন এদিক দিয়ে আমি
পাঁচ ফোড়নটা যে ভেজে নিয়েছি এটাকে এখানে দিতে হবে, অল্প পরিমাণ করে দেবো, হাত করে না, এটা একটুকু। এখন এখানে আমি পাঁচ ফোড়নটা ঢেলে দেব, আচারটা একটু সাইড করে পাঁচ ফোড়নটা দিয়ে দিব, তারপরে নাড়ানো লাগবো, নয়তো পাঁচ ফোড়নটা মিশবে না, পুড়েও যাবে। আমি এতক্ষণ আমার শসা বুইন্ডারে বকা দিচ্ছিলাম, এখন দেখেন আমারই তো জিভে পানি। আমি প্রথমে এটা হলো খাবো, তাই এইগুলো দিয়ে আমার আপু কি সুন্দর মজা লাগে বানাচ্ছে। টাকা আমি আমার হাতে দেখেন এটা আছে, এটা আমি লাগাই, এই প্রথমে এখানে লাইট। দেখেন আমার আচারটা একদম রেডি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা বোলের ভেতর নামিয়ে নেব। গ্রান কি সুন্দর, এই দেখেন একদম আঠা আঠা জেলির মতো। এটা একটা বড় দিচ্ছি, বড় একটা বোলের ভেতর নামিয়ে নেব। দেখেন সাদার ভেতর লাল একদম ফুটেছে। দেখেন এই যে আমার রোজেলার আচারটা একদম পারফেক্ট, দেখেন কি সুন্দর কালারিং। আমি আর আমার ছোচা বোনে বানিয়ে ফেলেছি। দেখেন ইতিমধ্যে ও খাওয়া শুরু করেছে। সাথে কি ওরা ছোচা বলি, ওইদিকে দেখাও, অনেক মজা। আপনারা চাইলে আমার মতো এভাবে আচার বানিয়ে খেতে পারেন রোজেলার। আর আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার আচারটা কেমন দেখতে হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এরকম মজাদার রেখে শিখতে পারবেন। দেখেন কি সুন্দর আমরা দুই বোন মিলে আচার বানিয়ে ফেললাম।